হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস বাই ওয়াক্কার। শুরু করছি আজকে টপিক লম্ব বৃত্তাকার শঙ্কু। এর আগের ভিডিওতে আমরা 4 পয়েন্ট অঙ্ক কমপ্লিট করেছিলাম। আজকে ক্লাস 10-এর 5 নম্বর অঙ্কটি স্টার্ট করবো শঙ্কুর। ঠিক আছে, কোষে দেখে 16। সবাই রেডি হয়ে যাও এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। ঠিক আছে, দেখো অঙ্কটি কি বলেছে। বলেছে কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন দিয়েছে কত বলতো? 100 পাই ঘন সেন্টিমিটার। উচ্চতা দিয়েছে কত? 12 সেন্টিমিটার। শঙ্কুটির বলেছে তির্যক উচ্চতা কত হবে। তো শঙ্কুর আয়তন দিয়েছে 100 পাই, উচ্চতা দিয়েছে 12 সেন্টিমিটার। বলছে শঙ্কুটির তির্যক উচ্চতা কত হবে। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে শুধু উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে কি? ব্যাসার্ধ দেওয়া নেই। ব্যাসার্ধ কি তাহলে ধরে নেবো তাহলে। ঠিক আছে, ব্যাসার্ধ তাহলে অবশ্যই ধরতে হবে। তাহলে তো ধরি শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। ক্লিয়ার? তো শঙ্কুর আয়তন কত হবে তাহলে? তো শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে কি বলো? এইচ মানে কি? 12 সেন্টিমিটার। ঠিক আছে, এত কি তাহলে ঘন সেমি। ক্লিয়ার? আর শঙ্কুর আয়তন সমস্যা কত আছে? 100 পাই। তাহলে শর্তানুসারে তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12 সমস্যা কত? 100 পাই। ঠিক আছে, এখানে পাই পাই কেটে যাচ্ছে তাহলে নাকি? ব্যাস, 3 4 কত তাহলে? 12। তাহলে কত হবে? 4 আর স্কোয়ার সমস্যা কত হবে? 100। তাহলে এখানে দেখো আর স্কোয়ার 4টা গুণ অবস্থায় এদিকে ভাগ হয়ে যাবে। তাহলে তাহলে কত হবে? 100 বাই কত হবে তাহলে? 4। তো 4 5 4 5 কত? 100। তাহলে আর স্কোয়ার সমাধান কত হতো? 25। তাহলে আর সমাধান কত হবে তাহলে বলো? অতএব আর সমাধান হবে প্লাস মাইনাস রুট ওভার কত? 25। তাহলে কত বলো? প্লাস মাইনাস 5। তাহলে আর এর মান কি হবে তাহলে? প্লাস মাইনাস 5। তো শঙ্কুর ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না। তার শঙ্কুর ব্যাসার্ধ কত হবে? 5 সেন্টিমিটার। ঠিক আছে, কিন্তু যেহেতু লিখে দেবো, যেহেতু শঙ্কুর ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, তাই শঙ্কুর ব্যাসার্ধ কত হবে তাহলে? শঙ্কুর ব্যাসার্ধ সমান হচ্ছে 5 সেন্টিমিটার। ক্লিয়ার? তো শঙ্কুর ব্যাসার্ধ পেলাম, চেয়েছে শঙ্কুটির তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা সূত্র কি? রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কি? আর স্কোয়ার। তো পরবর্তী নেক্সট লাইন, অতএব শঙ্কুর তির্যক উচ্চতা অর্থাৎ এল সমান হবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে আর এর মান কত পেয়েছি? তাহলে আর এর মান পেয়েছি 5 স্কোয়ার। আর এইচ এর মান কত পেলাম তাহলে? এইচ এর মান দেওয়া আছে কত? 12 সেন্টিমিটার। মানে কত? 12 স্কোয়ার। এত কি তাহলে? 7 সেন্টিমিটার। তাহলে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার 25 প্লাস কত হবে তাহলে? 144। 144 আর 25 কত হবে তাহলে? রুট ওভার 169। 169 কার বর্গমূল? 13 বর্গমূল, 13 সেন্টিমিটার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ক্লিয়ার? অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা তাহলে কত হবে তাহলে? 13 সেন্টিমিটার। অতএব শঙ্কুর তির্যক উচ্চতা, ঠিক আছে, 13 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? ক্লিয়ার হলো? বলো, কনসেপ্ট ক্লিয়ার হলো? বলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। ঠিক আছে, ওকে। তো পরবর্তী নেক্সট অঙ্ক বলেছে 6 নম্বর অঙ্কটি খুব ইম্পর্টেন্ট। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় মাধ্যমিক এসেছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট করতে হবে। বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু বলেছে তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। ত্রিপল, ঠিক আছে, এত বর্গমিটার অবশ্যই তাহলে 500 তলে ক্ষেত্রফল হবে। তাঁবুটির তির্যক উচ্চতা দেওয়া আছে 7 মিটার। তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কি? তাহলে ভূমিতলের ক্ষেত্রফলের সূত্রই হচ্ছে পাই আর স্কোয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? ভূমিতলের ক্ষেত্রের সূত্র কি তাহলে বলো তো? পাই আর স্কোয়ার। তাহলে ভূমিতলে ব্যাসার্ধ দেওয়া নেই, শুধু উচ্চতা দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ ধরে নিতে হবে তাহলে। ঠিক আছে, তাহলে ধরি তাঁবুটির ভূমিতলের ব্যাসার্ধ সমান আর মিটার। ঠিক আছে, তো
তো তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে তাহলে? তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পাই আর এল, অবশ্যই তাহলে পাই আর এল, তাহলে পাই মানে কত তাহলে? এখানে তাঁবুটির তির্যক উচ্চতা দেওয়া আছে 7 মিটার, তা পাই মানে হচ্ছে 22/7, তাহলে পাই ইন্টু আর এর মান দেওয়া নেই, এল এর মান কত আছে তাহলে? 7। এত কি তাহলে? বর্গ মিটার। বুঝতে পেরেছ? আর পাই আর এল সমান কত দেওয়া আছে তাহলে? শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে কত বলেছে? 77। এত বর্গ মিটার কি ত্রিপল, মানে এটাকে পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে শর্তানুসারে তাহলে কি হয় বলতো? পাই ইন্টু আর ইন্টু 7 সমান 77। তাহলে পাই মানে কি তাহলে? 22/7 ইন্টু আর ইন্টু কত 7 সমান কত হবে? 77। ঠিক আছে, 7 কেটে যাচ্ছে। আর সমান কত হবে তাহলে? 77 বাই কত হবে তাহলে? 22। 77, 11 দিয়ে 22, তাহলে আর এর মানটা হবে তাহলে, আর সমান কত হবে তাহলে? 7/2। ক্লিয়ার? আর এর মান পেয়ে গেলাম। চেয়েছে কি তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল, তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। ঠিক আছে, তো অতএব তাঁবুটির ভূমিতলের ব্যাসার্ধ কত পেলাম তাহলে বলো? ভূমিতলের ব্যাসার্ধ আর 7/2 এত কি মিটার। অতএব তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল ঠিক আছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে পাই মানে কি তাহলে? 22/7। আর স্কোয়ার, আর এর মান কি তাহলে? 7/2। তাহলে 7/2 ইন্টু 7/2 এত কি তাহলে? বর্গ মিটার। তাহলে এখন 7 কেটে যাচ্ছে না? 11 দিয়ে কত? 22, 7 এবং 77, 77 বাই কত হবে তাহলে? 2। এত কি তাহলে? বর্গ মিটার। ঠিক আছে, 77/2 মানে কত বলো তো? 8, 7 মানে 2 3 6, 1 7 17, 8 দিয়ে কত? 16, 5 দিয়ে 10, ব্যাস 38.5 এত কি তাহলে? বর্গ মিটার। ক্লিয়ার? বুঝতে পেরেছ? অতএব তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল 38.5 এত বর্গ মিটার। ঠিক আছে, লাস্ট লাইনটা অবশ্যই তোমাদের লিখতে হবে, ইম্পর্টেন্ট লাইন। ঠিক আছে, তাঁবুটির ভূমির যে ক্ষেত্রফল সেটা কি চেয়েছিল বলতো? 38.5 এত কি তাহলে? বর্গ মিটার। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? কনসেপ্ট ক্লিয়ার হলো? বলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী নেক্সট ক্লাসে আমরা দেখা করব। ঠিক আছে, তো এর আমরা দুটো অঙ্ক করলাম, 5 আর 6, খুব ইম্পর্টেন্ট দুটো অঙ্ক। ঠিক আছে, তো সবাই প্র্যাকটিস করে এসো ভালো ভালো মতো। আর অ্যাকচুয়ালি প্র্যাকটিসটাই মেন। আর তোমাদের ক্যালকুলেশনের জন্য বলে দিই আমি সব থেকে স্ট্রংভাবে, ক্যালকুলেশনের জন্য অবশ্যই তোমাদের মনে রাখতে হবে 1 থেকে 30 পর্যন্ত বর্গ অবশ্যই মুখস্থ করতে হবে। 1 থেকে 30, 1 থেকে 30 পর্যন্ত বর্গ অবশ্যই মুখস্থ করবে। 1 থেকে 25 পর্যন্ত বা 20 পর্যন্ত ঘন অবশ্যই তোমাদের মুখস্থ করা চাই। ঠিক আছে, আর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অ্যালজেব্রা ফর্মুলাগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো অবশ্যই তোমাদের লাগবে ক্যালকুলেশনের জন্য। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।